আজ থেকে প্রায় 4000 বছর আগে, যখন পৃথিবীর বড় একটা অংশ ছিল অজানায় ঢাকা, যখন সভ্যতার মানে ছিল শুধু বেঁচে থাকা, ঠিক তখনই এই ভারতীয় উপমহাদেশে জন্ম নিচ্ছিল এক বিস্ময়কর চেতনা। একটি সভ্যতা যা শুধু ইট, পাথর বা অস্ত্রের শক্তিতে নয়, বরং চিন্তা, জ্ঞান আর আত্ম-অনুসন্ধানের উপর দাঁড়িয়েছিল। এই গল্প যুদ্ধের নয়, এই গল্প রাজাদের নয়, এই গল্প মানুষ আর প্রকৃতির মধ্যে গড়ে ওঠা এক গভীর সম্পর্কের। আজ আমরা জানব বৈদিক সভ্যতার গল্প। বৈদিক সভ্যতার সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 1500 সালের দিকে। আর্য জনগোষ্ঠী এসে বসতি স্থাপন করে উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশে। তাদের জীবন ঘুরে বেড়াত নদীকে ঘিরে, সরস্বতী, যমুনা আর সিন্ধু। এই নদীগুলো শুধু জল দেয়নি, দিয়েছিল জীবন, দিয়েছিল সভ্যতার ভিত্তি। তাদের সমাজ ছিল সরল, কিন্তু তাদের চিন্তা ছিল অসীম। বৈদিক সভ্যতার হৃদয়ে ছিল বেদ, 4টি বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদে ছিল প্রকৃতির স্তব, সামবেদে ছিল সুর আর সঙ্গীত, যজুর্বেদে ছিল যজ্ঞের নিয়ম, আর অথর্ববেদে মানুষের দৈনন্দিন জীবন, ভয় আর আশার কথা। এই জ্ঞান লেখা ছিল না কাগজে, লেখা ছিল মানুষের মনে। প্রজন্মের পর প্রজন্ম শোনা, মনে রাখা আর পৌঁছে দেওয়া। বৈদিক মানুষ প্রকৃতিকে জয় করতে চায়নি, তারা প্রকৃতিকে সম্মান করেছিল। ইন্দ্র বৃষ্টির দেবতা, অগ্নি যজ্ঞের বাহক, বরুণ নীতির রক্ষক, সূর্য শক্তির উৎস। যজ্ঞ ছিল শুধু ধর্মীয় আচার নয়, যজ্ঞ ছিল মানুষ আর প্রকৃতির মধ্যে এক নীরদ চুক্তি। সময়ের সাথে সাথে একটি প্রশ্ন ধীরে ধীরে মাথা তুলল: আমি কে? এই জীবন কেন? মৃত্যুর পরে কি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে উপনিষদ। উপনিষদ বলে, আত্মা আর ব্রহ্ম আলাদা নয়। যে সত্য বাইরে খুঁজছ, সে সত্য তোমার ভেতরেই আছে। এটাই ছিল দর্শনের বিপ্লব। বৈদিক সমাজ গড়ে উঠেছিল 4টি আশ্রমকে কেন্দ্র করে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। শিক্ষা ছিল গুরু শিষ্য পরম্পরায়, বিনামূল্যে, নিঃস্বার্থভাবে। নারীরাও ছিল এই জ্ঞানের অংশ। গার্গী, মৈত্রেয়ী, তারা আজও ইতিহাসে উজ্জ্বল। আজও আমরা যোগ করি, ধ্যান করি, মন্ত্র জপি। আমরা বুঝি বা না বুঝি, আমাদের জীবনে আজও বেঁচে আছে বৈদিক সভ্যতার ছাপ। ভারতের সংস্কৃতি, দর্শন, এমনকি বিজ্ঞান চিন্তাতেও রয়ে গেছে তার প্রভাব। বৈদিক সভ্যতা আমাদের শেখায়, সভ্যতা মানে শুধু অট্টালিকা নয়, সভ্যতা মানে শুধু প্রযুক্তি নয়, সভ্যতা মানে চিন্তা, চেতনা আর মানবিকতা। যে সভ্যতা মানুষকে প্রকৃতির শত্রু নয়, বরং অংশ হিসাবে দেখে, সেই সভ্যতা কখনো হারিয়ে যায় না। সময় বদলায়, যুগ বদলায়, কিন্তু বৈদিক চেতনা আজও মানুষের ভেতরে বেঁচে আছে।